তাহলে আমরা হচ্ছে এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা দেখছি, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা দেখছি, মানে হচ্ছে ফেসবুকের জন্য কিভাবে আমরা লাইক ফলোয়ার বৃদ্ধি করব সেই ক্যাম্পেইনগুলো এখন আমরা করতে পারি মোটামুটি। এছাড়াও হচ্ছে আমাদের মেইন যেটা সবচেয়ে বেশি আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই এই ফেসবুক অ্যাডস কেরিয়ারের মধ্যে সবচেয়ে বেশি কাজ আসবে কিন্তু আমাদের সেলস এবং লিডস। সেলস এবং লিডস এই দুইটার উপরে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজ আসবে। হ্যাঁ, তো হচ্ছে সেলস যেহেতু আমরা এঙ্গেজমেন্ট করছি, তো আমরা সেলসও করতে পারবো, সমস্যা নেই। তারপরেও আমরা সেলস ক্যাম্পেইনও দেখবো এবং লিড জেনারেশনের ক্যাম্পেইনও দেখবো। লিড জেনারেশন এবং সেলস এর ক্যাম্পেইন আমরা দেখবো। তার আগে আজকে আমাদের যে জিনিসটা আমাদের দেখতে হবে, আজকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এখন ওয়েবসাইট কেন ক্রিয়েট করব? ওয়েবসাইট ক্রিয়েট করব হচ্ছে আমাদের ফেসবুকের সাথে হচ্ছে কি করতে হবে, পিক্সেল সেটআপ করতে হবে। পিক্সেল সেটআপ করতে হবে। এখন অনেকে বলবেন স্যার পিক্সেল কেন সেটআপ করতে হয়, পিক্সেল সেটআপের কাজটা কি? পিক্সেল সেটআপের কাজটা কি সেটা আমরা আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে একদম প্র্যাকটিক্যালি দেখি যে আমরা হচ্ছে পিক্সেল সেটআপের কাজটা কি। পিক্সেল সেটআপের কাজটা কি অর্থাৎ এই যে আমাদের বা হচ্ছে আমরা যখন সেলস ক্যাম্পেইন করব তখন এই সেলস গুলা কোথায় হয়? আপনি যখন দারাজের একটা পোস্ট দেখেন তখন কি দারাজ কোম্পানিকে মেসেজ দিয়ে প্রোডাক্টটা কিনেন, নাকি তাদের কোম্পানির ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে অর্ডার করতে হয় বলেন তো? কোথা থেকে অর্ডারটা ওয়েবসাইটে করেন? গিয়ে। ওয়েবসাইটে গিয়ে আপনাদের অর্ডারটা করতে হয়। তার মানে আমাদের হচ্ছে এখন বর্তমানে যত বিজনেস আছে ম্যাক্সিমাম বিজনেস গুলাই আমাদের কোথায় সেলস হয় সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন গুলা, মানে অর্ডার গুলা কোথা থেকে দেওয়া হয়, ম্যাক্সিমাম গুলো ওয়েবসাইটে গিয়ে তারপর হচ্ছে অর্ডারটা দিতে হয়, তাই না? ওয়েবসাইটে গিয়ে দেন হচ্ছে সেখান থেকে অর্ডারটা দিতে হয়। তো সেইখানে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। সেখানে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। এখন অ্যাক্টিভিটিটা কি কি আছে? এখন ধরেন একটা ওয়েবসাইটে গেলে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি করতে হয়। হ্যাঁ, সেই অ্যাক্টিভিটি গুলাকে টার্গেট করে, অডিয়েন্স রিটার্গেটিং করে আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের মানে খরচটা কমে আমরা হচ্ছে কি করতে পারি, আরো বেশি সেলস আনতে পারি। তো সেটা আমি আরো প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিই আগে। তো একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করব, আমরা চলে যাব ফেসবুক অ্যাডস এর জন্য অনেকগুলো ফ্রি সাইট থেকে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, কিন্তু সবগুলা থেকে আমাদের ফেসবুক অ্যাডস এর এই প্র্যাকটিসটা করা যায় না। আমি সবচেয়ে সহজ এবং ইজি যেটা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের একটা একটা সাইট আছে, সেটা হচ্ছে এটাই সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার কাছে ফেসবুক অ্যাডস এর প্র্যাকটিস করার জন্য। সেটা হচ্ছে localwp.com। তো আমরা কিন্তু যখন হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করব এবং হচ্ছে ক্লায়েন্টের জন্য পিক্সেল ট্র্যাকিং করব, পিক্সেল সেটআপ করব, কনভার্সন ট্র্যাকিং করব, এগুলা কি, এগুলা সব বুঝবেন, জাস্ট থাকেন। তো এই তার ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু সে আমাদেরকে দিবে। সে কিন্তু তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমাদেরকে দিবে। তো কিভাবে আনবেন, কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। তো এই সাইটটাতে আসবেন, এই সাইটটা থেকে আমরা কি করব, একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। এই সাইটের লিংকটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখেন। তো এই সাইটে আসার পরে এই localwp.com এ আসার পরে আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে বলতেছে প্লিজ চুজ ইউর প্ল্যাটফর্ম, তুমি কোন প্ল্যাটফর্মের জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করবা। আমরা হচ্ছে উইন্ডোজের জন্য করব, তাই না? তো আমরা এখান থেকে উইন্ডোজ দিলাম। এবার বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম দাও, তো আমি ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি। আপনারা এরকম ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দিবেন আর কি। এটা তো জাস্ট আপনি প্র্যাকটিস পারপাস, এটাতে যে আহামরি বিল থাকতে হবে এই থাকতে হবে কিচ্ছু না, আপনি আপনার মতো যা ইচ্ছা দিয়ে দিবেন। প্লিজ চুজ ইউর অর্গানাইজেশন টাইপ, আপনি কোন অর্গানাইজেশনের জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। সাপোজ হচ্ছে আমি এটা একটা এজেন্সির জন্য করব বা ইন্ডিপেন্ডেন্ট, ধরেন আমি এজেন্সির জন্য করব, যে কোনো একটা দিলেই হবে। এবার বলছে ওয়ার্ক মেলটা দেওয়ার জন্য, মানে আপনার একটা মেল দেওয়ার জন্য ধরেন আমি একটা মেল দিলাম এবং হচ্ছে গেট ইট নাওতে ক্লিক করে দিলাম। গেট ইট নাওতে ক্লিক করার পর আচ্ছা আমার এটা ডাউনলোড হওয়া শুরু করছে। আপনারা এটা ডাউনলোড আপনাদের কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এটাকে কি করতে হবে, আপনাদের ডাউনলোড করতে হবে। আমি কিন্তু এটা ডাউনলোড করব না, কারণ আমার ইতিমধ্যে এটা ডাউনলোড করা আছে। এখন এখন কম্পিউটারে বা আপনার পিসিতে কোনো কিছু ডাউনলোড করলে কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। ঠিক আছে, এটা যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে, একটু একটা মিনিট, জাস্ট মিনিট, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, একটা মিনিট।
তাহলে আমরা কি করব, এখান থেকে এই ওয়েবসাইটটাকে ডাউনলোড করব। হ্যাঁ, ডাউনলোড করার মানে এই ইয়াটাকে, এই এই সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করব, অর্থাৎ local.wp.com এটাকে এইখান থেকে রেজিস্ট্রেশন করার পরে ডাউনলোড করব। এখন ডাউনলোড করে এটাকে কিভাবে ইনস্টল করি আমরা জানি। এখান থেকে এটা সার্চ করবেন যে লোকাল ডব্লিউপি, লোকাল লিখে সার্চ করলে দেখবেন যে এটা শো করবে, এই যে অ্যাপটা শো করবে। তো আপনারা তো এখান থেকে ডাউনলোড কিভাবে করতে হয় সেটা জানেনই, এটা ডাউনলোড হয়ে যাবে আর কি। ডাউনলোড হইলে আপনার পিসিতে অন্যান্য অ্যাপস গুলা যেভাবে থাকে এটা ওইভাবে থাকবে। এটাকে জাস্ট ওপেন করবেন, এই যে এখান থেকে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করবেন। আমি এটাকে ওপেন করছি, লোকাল ডব্লিউপি সাইটটাকে আমি ওপেন করছি, একটু ওপেন হয় না। তাহলে এটা এখন আমাদের কাছে ওপেন হয়ে যাবে, এই যে এই যে দেখেন এটা কি হয়ে গেছে, আমাদের সামনে ওপেন হয়ে গেছে, দেখছেন? আপনাদের সামনেও কি হয়ে যাবে, এটা ওপেন হবে আর কি। তো ওপেন হওয়ার পর এখন হচ্ছে দেখেন আমার ইতিমধ্যে, সবাই একটু মিউট করে রাখবেন, হ্যাঁ। তাহলে আমার দেখেন ইতিমধ্যে একটা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা আছে, আমার ইতিমধ্যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, এই যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট নামে। আমি এমনিতেই প্র্যাকটিস পারপাস একটা ওয়েবসাইট আরো অনেক আগে খুলছিলাম। তো আপনারা হচ্ছে নতুন ওয়েবসাইট খুলবেন, হ্যাঁ। আপনারা হচ্ছে নতুন সাইট খুলবেন, তো নতুন সাইট খুলবেন কিভাবে? আচ্ছা, ওয়েট, নতুন সাইটটা খুলবেন হচ্ছে এখান থেকে। এখানে কি আর খোলা যাবে কিনা আমি একটু দেখি, সিলেক্ট সাইট। স্যার নিচে প্লাস তার আইকন নিচে আছে। প্লাস ও আইকন। সরি সরি, হ্যাঁ আচ্ছা। এখান থেকে দেখেন এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট এ নিউ সাইট, আরেকটা আছে ক্রিয়েট ফ্রম এ ব্লু প্রিন্ট। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে এখান থেকে জাস্ট সিম্পলি এটাকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে বলতেছে আমাদেরকে যে মানে ওই প্লাস আইকনটা আমি আমার ওই জুমের বারটার জন্য দেখতে পাচ্ছিলাম না। হোয়াট ইজ ইউর সাইট নেম, মানে আপনার সাইট নেমটা আপনি কি দিবেন? ধরেন আমি সাইট নেম দিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ব্যাচ, মানে আপনাদেরকে শিখাচ্ছি এটা এমনি দিচ্ছি আর কি, ডিজিটাল মার্কেটিং ব্যাচ। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নামটা আমি দিলাম, হ্যাঁ। তাহলে দেখেন আমার এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে বা আমার ওয়েবসাইটের ডোমেইনটা কি হবে, এই যে ডিজিটাল মার্কেটিং ব্যাচ ডট লোকাল, এটা হয়ে গেছে আমার ওয়েবসাইটের নাম, হ্যাঁ। দেন হচ্ছে এখান থেকে আমি জাস্ট সিম্পলি কন্টিনিউ করব। কন্টিনিউ করার বলে চুজ ইউর এনভায়রনমেন্ট প্রিফারেড কাস্টম, অবশ্যই আমরা প্রিফারেডটা এখান থেকে নিব। দেন হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর বলতেছে ওয়ার্ডপ্রেস ইউজার নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা ইউজার নেম দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, যেটা দিয়ে আপনি ঢুকবেন আপনার ওয়েবসাইটে। তো ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইটের ইউজার নেম দিচ্ছি, এই যে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে। আপনারা এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে এটা হচ্ছে অ্যাড সাইটে ক্লিক করে দিলাম। অ্যাড সাইটে ক্লিক করার পর তারা কি করতেছে, আমাকে একটা সাইট ক্রিয়েট করে দিচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। এখান থেকে একটু প্রসেসিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে আমাদের। তাহলে দেখেন আমাদের সাইটটা কিন্তু এখান থেকে মেক করা হয়ে গেছে, অর্থাৎ আমার যেই এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে, মানে ওয়ার্ডপ্রেসটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে এই ওয়ার্ডপ্রেসটাতে এই যে দেখেন এখানে লেখা আছে ডব্লিউপি অ্যাডমিন, এই ডব্লিউপি অ্যাডমিনে এখানে ক্লিক করবেন, এই যে ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করেন। ডব্লিউপি অ্যাডমিনে ক্লিক করার পর এই সাইটটা এখানে অন হবে। কোথায় অন হয়েছে আমার এটা আমি জানি না, মানে আমার এটা হচ্ছে মাইক্রোসফট এডজে অন হয়ে যায়। আমার এটা ডাইরেক্ট ক্রোমে অন হয় না, মাইক্রোসফট এডজে অন করে তারপরে আমি ক্রোমে যাইতে পারি। এখন আপনাদের আসে কিনা একটু ট্রাই করে দেখেন, হ্যাঁ। তো এখন বলছি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে, তাহলে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি ছিল বলেন তো? আমার ইউজার নেমটা ছিল হচ্ছে, ইউজার নেমটা লিফা তো ফাইভ ভুলে ফাইভ গেছি। সেভেন সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এবার আমার সম্ভব। পাসওয়ার্ডটা দিতে হবে বলছে, হ্যাঁ। তাহলে এবার আমি আমার পাসওয়ার্ডটা দিই। আচ্ছা, দিয়ে আমি এটাকে লগ ইন করবো। লগ ইন করার পরে এখন আমার যেটা হয়, যে এটা তো আমি এখান থেকে লগ ইন করছি না, আমি এখান থেকে এটা লগ ইন করার পরে আমি কি করি, এখান থেকে মাইক্রোসফট এডজে যেহেতু এটা লগ ইন হয়, আমার ডাইরেক্ট ক্রোমে যায় না। আপনাদের যদি ক্রোমে যায় তাহলে তো ভালো। আমি এখন এই ইউআরএলটাকে এখান থেকে কপি করি আর কি, কপি করে এটা মিনিমাইজ করে আমি এটা এখন ক্রোমে অন করব, ক্রোমে, আমার ক্রোমে যে কোনো একটা ব্রাউজারে অন করব।
তাহলে আমি এই যে ক্রোমের একটা ব্রাউজার নিয়ে নিলাম, এটার কাজ শেষ, এই ওয়েবসাইটের কাজ শেষ। এখন আমি হচ্ছে এই যে ক্রোমে আইসা এটাকে হচ্ছে এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করে এখন এটা আমি ক্রোমের মধ্যে মানে লগ ইন করবো। আচ্ছা, এখন আমি আমার পাসওয়ার্ডটা দিই, দিয়ে লগ ইন করি। এই যে আমার ক্রোম ব্রাউজারে আমি এটাকে লগ ইন করে নিলাম। আপনারা এটাকে কিভাবে কি করবেন আমি সব দেখাচ্ছি আর কি। তাহলে দেখেন এখান থেকে আমার মোটামুটি হচ্ছে এই যে হচ্ছে আমার একটা মানে আপনারা যখন কোনো ওয়েবসাইট নিবেন, মানে আপনি এটা ফ্রি ওয়েবসাইট নেন আর পেইড ওয়েবসাইট নেন, একটা ওয়েবসাইট এরকমই মানে আমাদের শুধুমাত্র ডোমেইনটা ফ্রি আর সবকিছু কাজে কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেমন হয় ঠিক তেমনই। এখন ক্লায়েন্ট যখন আপনাকে একটা ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটে লগ ইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। অনেক মজার ব্যাপার কিন্তু এগুলা, যারা একদম নতুন দেখতেছেন তাদের কাছে ভালোই লাগবে। তাহলে ক্লায়েন্ট যখন আমাদেরকে একটা ওয়েবসাইট দিবে বা আমাদেরকে যখন ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, আমাদের কাছে কি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা দেখতে ঠিক এইরকম লাগবে, হ্যাঁ, এরকম লাগবে। আর এই ওয়েবসাইটটা মানুষের কাছে দেখতে কেমন লাগবে সেটা দেখার জন্য আমরা এই যে ভিজিট সাইটে যাই, ওপেন লিংক নিউ ট্যাবে ক্লিক করব। ওয়েবসাইটটা এখন কেমন আছে দেখি। এই যে ওয়েবসাইটটা এরকম আছে, এটা তো কোনো ওয়েবসাইট হইলো না, এটাকে সুন্দর করে আমাদের সাজাইতে হবে, তাই না? এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব এই যে অ্যাপিয়ারেন্স, এই যে অ্যাপিয়ারেন্স, এখান থেকে আমরা একটা থিম মানে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে সেটা এখন আমরা সিলেক্ট করব আর কি। এত বেশি কিছু বোঝার দরকার নেই, জাস্ট আমি যা যা বলছি এগুলা বুঝলেই হবে। এটা হলে বেশি বিশ্লেষণ করার দরকার নেই, কারণ আপনি তো ওয়ার্ডপ্রেস এক্সপার্ট না বা ওয়েবসাইট এক্সপার্ট না। তাহলে এখান থেকে এই যে থিমে ক্লিক করবেন, থিমে ক্লিক করার পরে এখন আমরা কোন থিমটা, এখান থেকে যে কোনো থিম আমরা পছন্দ করে বাইছা নিতে পারি, হ্যাঁ, পছন্দ করে বাইছা নিতে পারি। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের কি কি থিম আছে। 2024, এটা কি থিম? তারপরে হচ্ছে আমাদের একটু দেখি, এটা হচ্ছে ব্লক থিম। ওইটা অ্যাড নিউ থিমে দেখি, ক্লিক করলে এখানে দেখেন এই যে অ্যাড নিউ থিমে ক্লিক করছি। অ্যাড নিউ থিমে ক্লিক করে আমরা এখান থেকে এই যে এক্সট্রা থিমটাকে নিব, এক্সট্রা, এই যে দেখেন এটা হচ্ছে এক্সট্রা থিম, হ্যাঁ। এক্সট্রা থিমে আইসা এখান থেকে সবাই বুঝতে পারতেছেন? একটু সাউন্ড দেন। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। দেন হচ্ছে এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন, এখন এটা ইনস্টলিং হবে, হ্যাঁ, আমাদের সাইটটা এখন ইনস্টলিং হবে। কি মানুষ আপনারা, কথা বললে সাথে সাথে জবাব দিবেন, মেসেজ করবেন, চ্যাট বক্সে পাঠায় ফেলবেন মিয়া, তাহলে বুঝবো যে হ্যাঁ এখানে আগ্রহ কিছু আছে আপনাদের। স্যার মিউট করা থাকে, আনমিউট করতে টাইম লাগে স্যার। আনমিউট না করেন, চ্যাটে জাস্ট লিখে দিবেন যে ইয়েস স্যার, নো স্যার, ভেরি গুড, কত কিছুতে বসছে বলে দিবেন, হ্যাঁ। চ্যাটিং করার সময় তো কত কিছু চিন্তা করি আমরা, হ্যাঁ হ্যাঁ, এই বুঝি একটু রিপ্লাই দেরি হইলে রাগ করলো, হ্যাঁ, তাকে রাগ ভাঙ্গাইতে আবার কত কষ্ট। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি করবো, অ্যাক্টিভিটি ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখন অ্যাক্টিভিটি ক্লিক করছি, অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখন কি বলছে যে এই যে অ্যাক্টিভিটি ক্লিক করার পর এখন আমরা এখানে ক্লিক করবো যে লেটস স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেটস। এখন এই এক্সট্রা থিমের মধ্যে থিমটা নিচে এক্সট্রা, এখন এক্সট্রা থিমে অনেকগুলা টেমপ্লেট আছে, এখন আমরা সেই টেমপ্লেট গুলা চুজ করব। তাহলে আমরা এখান থেকে আবার এই লেটস স্টার্টেড এটাতে ক্লিক করছি, সেটা এখন অ্যাক্টিভেটিং হচ্ছে। আমরা একটু ওয়েট করি সেটা একটু অ্যাক্টিভ হোক। এটা একটু অ্যাক্টিভ হচ্ছে। এটা হচ্ছে আপনাদের নেটের ইর উপরেও ডিপেন্ড করতে পারে যে আপনারা আসলে নেট কানেকশনটা কেমন কি, তো সেটার উপরে ডিপেন্ড করতে পারে। তাহলে সেটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাক, আমরা একটু দেখি। হুম। করে দেখেন এগুলা, হ্যাঁ, দেখবেন যে খুবই ভালো লাগে, খুবই মানে কনফিডেন্স বুস্ট আপ হবে এই কাজগুলা করার সময়। আচ্ছা, আমাদের আরো অনেক সাইট আছে ফ্রি ওয়েবসাইট মেক করার, যেমন হচ্ছে ফেনথিউন ডট আইও আছে, তারপর হচ্ছে আমাদের
আরো ইনফিনিটি আছে, কিন্তু ওইগুলা দিয়ে ফেসবুক অ্যাডসটা ভালো প্র্যাকটিস করা যায় না আর কি। আমাদের এইগুলা দিয়ে আমরা ডাটাগুলা পাই না, এই জন্য আমাদের এটা দিয়ে করতে হয়। কিন্তু এটা বাংলাদেশে কোনো ইউটিউবও আছে কিনা আমি জানি না। এটা আমি অনেক কষ্ট করে অনেক ব্লগ ট্লগ করে আমি হচ্ছে এই সাইটটা বাইর করছি আর কি। যাই হোক, তো দেখেন এখান থেকে আমি এই সাইটটাতে আসার পরে এখন বলতেছে যে হাউ ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট, যে তুমি কি ধরনের ওয়েবসাইট চাও, এআই ওয়েবসাইট বিল্ডার নাকি ক্লাসিক টেমপ্লেট। আচ্ছা, বিল্ড ইউর টেমপ্লেট, এখন আমরা দেখি বিল্ড ইউর টেমপ্লেটে ক্লিক করলাম। সেখান থেকে আমরা এখান থেকে চলে যাব এলিমেন্টর, বলছে ব্লক এডিটর, এলিমেন্টর, বিহেভিয়ার। আমরা যাব এখান থেকে এলিমেন্টর। এলিমেন্টরে আসার পর আমরা দেখি এখান থেকে ট্রাই টু দ্য এআই বিল্ডার। আচ্ছা, এলিমেন্টরটা হচ্ছে না, এলিমেন্টরটা হচ্ছে না। আচ্ছা, এখান থেকে এটা আবার চাচ্ছে, আমরা আবার লেটস গেট স্টার্টে দিই। আচ্ছা, এআই দিই, হ্যাঁ এআই দিই, দেখি এআই দিই। এআই দেওয়ার পর বলছে লেটস স্টার্টেড, ইটস ফ্রি। কোথায় নিয়ে গেল? ওইটাই তো হওয়ার কথা, ওইটা ওই সময় হইলো না কেন? আবার একটু ট্রাই করি, আমরা দেখি। ক্লাসিক স্টার্টেড টেমপ্লেট, এটাকে একটু আবার ট্রাই করি আমরা, হ্যাঁ। এলিমেন্টর, হ্যাঁ এটাই হবে। আমি তখন এখান থেকে চলে গেছি তো, সরি এটাই হইতো, মানে এটা থিমটা আসার আগে আমি চলে গেছি আর কি, বুঝছেন? আচ্ছা, এটাতে আসার পরে এখন আমরা টেমপ্লেট চুজ করব এখান থেকে, টেমপ্লেট। এখন এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো, কিন্তু আমাদের মূল কাজটা কি? ফেসবুক অ্যাডস শিখা। এখন ফেসবুক অ্যাডস অ্যাডসে কোন ধরনের ওয়েবসাইট দেয়? ই কমার্স টাইপের ওয়েবসাইট গুলা দেয় না বলেন তো? সেখানে কি নিউজ ওয়েবসাইট দিবে? মানে ফেসবুক অ্যাডসে পিক্সেল সেটআপে কি নিউজ ওয়েবসাইট দেওয়ার দরকার আছে? বা পোর্টফোলিও ওয়েবসাইট দেওয়ার দরকার আছে? সেখানে কি দিবে? ডেফিনেটলি আমাদের ই কমার্স টাইপের ওয়েবসাইট দিবে, তাই না? ই কমার্স টাইপের ওয়েবসাইট দিবে। তাহলে আমরা এখান থেকে একটা ই কমার্স টাইপের একটা ওয়েবসাইট নেই, দেখি আমরা ই কমার্স টাইপের, এই যে এখানে একটা আছে ইলেকট্রনিক স্টোর, কিন্তু এটা প্রিমিয়াম থিম, মানে এই টেমপ্লেটটা হচ্ছে প্রিমিয়াম, এটাকে আমরা নিতে পারবো না। প্রিমিয়াম, তাহলে আমরা হচ্ছে ফ্রি একটা ই কমার্স নিব, হ্যাঁ। দেখি এখান থেকে কি আছে, ডিজাইনার আছে, ফ্যাশন ফটোগ্রাফ, আমরা দেখি একটা ই কমার্স ফ্রি সাইট কি আছে, হ্যাঁ। এসএফ কোম্পানি আছে, অর্গানিক স্টোর আছে, এই যে অর্গানিক স্টোর এটাকে নিতে পারি, হ্যাঁ। অর্গানিক স্টোর আছে, দেখি আরো আছে কিনা। এই যে একটা সাইট হইলো এটা অর্গানিক স্টোর। ক্রিসমাস স্টোর আছে, তারপর আছে ভিজুয়াল আর্ট, একটু ভালো দেখে সুন্দর দেখে নেই। হোমস্টি, হোম এন্ড গার্ডেন ডেক্টর, পার্টি, ই কমার্স। আচ্ছা, আমরা অথবা এখান থেকে যদি পছন্দ না হয়, তাহলে এখান থেকে আমরা সার্চও করতে পারি যে স্টোর, স্টোর লিখে আমরা সার্চও করতে পারি। তখন আমাদের সামনে স্টোরের এই যে ইলেকট্রনিক স্টোর আছে, ব্র্যান্ড স্টোর আছে, প্যান্টেন স্টোর আছে, অর্গানিক স্টোর আছে, এখান থেকে অনেকগুলো চলে আসছে, ডিজিটাল ডাউনলোড স্টোর আছে। তাহলে আমরা ধরেন একটা ইলেকট্রনিক স্টোর এটা নেই, কোথায় জানি ইলেকট্রনিক স্টোরটা, এই যে এটা। ধরেন আমি এটাকেই নিলাম, ধরেন আমি ইলেকট্রনিক মালামাল বিক্রি করব, আমার ক্লায়েন্ট হচ্ছে ইলেকট্রনিক মালামাল। ও, এটাও তো প্রিমিয়াম রে, এটা তো নিতে পারবো না রে। তাহলে আমরা কি নিতে পারবো? লিপ, তাহলে আমরা হচ্ছে প্রিমিয়াম তো নিতে পারবো না, আমরা নিতে পারবো। আবার ব্যাগে চলে আসছে, ওয়েট করে। স্যার ক্যানভা দিয়ে বানালে হয় না? কি বানাবেন ক্যানভা দিয়ে? ওই যে টেমপ্লেট। টেমপ্লেট বানাবেন? এটা তো ওয়েবসাইট দেখতে কেমন হবে? এটা তো ওয়েবসাইটের টেমপ্লেট, এটা তো ক্যানভা টেমপ্লেট না। ও আচ্ছা স্যার।
এটা তো ডিজাইন করার কোনো জিনিস না। আচ্ছা, অর্গানিক স্টোরটা স্যার নিচ্ছি আমরা, হ্যাঁ। ওয়েবসাইট থেকে অর্গানিক স্টোরটাই আমরা নিচ্ছি। তাহলে অর্গানিক স্টোরটাকে এখান থেকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন আমাদের কি করতে হবে। এখান থেকে বলতেছে আপলোড ফাইল টাইল, এগুলো আমরা কিছু করবো না, কারণ আমরা এখানে ওয়েবসাইটের কাজ শিখতে আসি না, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট মেক করাটা শিখাচ্ছি। এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিবেন। এখান থেকে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এখন বলতে সিলেক্ট ফিচার্স, আমাদের ফিচার্সটা কি হবে? আমাদের ফিচার্সটা হচ্ছে এই যে পেজ বিল্ডার হবে, কন্টাক্ট ফর্ম হবে, ই কমার্স, মানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে কি কি ফিচার্স থাকবে। আমাদের এর চেয়ে বেশি কিছু দরকার নাই, যে ফ্রি লাইভ চ্যাটমেট এগুলা দরকার নাই, এগুলা দরকার নাই আমাদের। এই তিনটা জিনিস থাকলে আমরা আমাদের ফেসবুক অ্যাডস এর প্র্যাকটিসটা করতে পারবো। দেন হচ্ছে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার বলতেছে টেল আস লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ, বলতেছে ইউর ফার্স্ট নেম। তাহলে আমি দিলাম আমার ফার্স্ট নেম। দেন হচ্ছে বলতেছে যে ইউর ওয়ার্ক মেইল। ওয়ার্ক মেইল মানে আমার মেইলটা আমি দিলাম। আই এম, বলতেছে আপনি কি বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট? আমি ইন্টারমিডিয়েট লেভেলের একজন আছি। বলতেছে এই ওয়েবসাইটটা তুমি কার জন্য বানাবো? অবশ্যই এটা আমি আমার নিজের জন্য বানাবো। দেন হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এখান থেকে দিয়ে সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। করলে এখন ওয়ার্ডপ্রেস, এই এই প্লাগইনটা, অর্থাৎ এই এক্সট্রা প্লাগইনটা এখন আমার এখানে কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে দেখেন আমাদের এটা একটু ইনস্টল হোক। আপনারা চাইলে অন্য কোনো, মানে এক্সট্রা থিম থেকে অন্য কোনো টেমপ্লেট নিতে পারেন, যেমন আমি অর্গানিক স্টোন নামে একটা টেমপ্লেট চুজ করে নিছি। তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা যে কোনো টেমপ্লেট এখান থেকে চুজ করে নিতে পারবেন, নিয়ে হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে ক্রিয়েট আর করতে এটা কি আমাদের নিজেদের কাজে ব্যবহার করা যাবে? পারবেন। আমাদের এটা হচ্ছে একটু হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা তাহলে ইনস্টল হইতে থাক, আমরা ততক্ষণ একটু। তো ধরেন সাইটটা ইনস্টল হয়ে গেছে, সাইটটা ইনস্টল হওয়ার পরে আপনার সামনে আমরা দেখতে পাচ্ছিলাম যে সাইটটা ইনস্টল হয়ে সেটা আমাদের এই যে টেমপ্লেট গুলা যে আমরা নিয়েছিলাম, এই যে টেমপ্লেট গুলা এখান থেকে ইনস্টল হওয়ার পরে টেমপ্লেট গুলা এই যে ওয়ার্ডপ্রেসটা এইভাবে আসবে, এইভাবে শো করবে। তখন আপনার ওয়েবসাইটটা আসলে কেমন দেখাচ্ছে সেটা আপনি দেখবেন কিভাবে? এখানে যাবেন, এই যে কার্সরটা এই যে আপনার নামের উপরে নিবেন, নামের উপরে নিয়ে ভিজিট সাইটে ক্লিক করবেন। ভিজিট সাইটে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা আসলে কেমন দেখাচ্ছে। তাহলে দেখেন আমার ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে সেটা এখন আমি দেখতে পাবো যখন আপনার এই কাজটা শেষ হয়ে যাবে, হ্যাঁ। এই যে ইনস্টলিং, এটা যখন থিমটা ইনস্টল শেষ হয়ে যাবে, এই যে আমার ওয়েবসাইটটা হচ্ছে ঠিক এইরকম দেখাবে। এটা তো আমার, আপনাদের ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইট তো। আপনার ওয়েবসাইটের যে ভিউটা, সেই ভিউটা আপনার সামনে এইভাবে দেখাবে। এরপর আপনি কি করতে হবে না করতে হবে সেটা আর আজকে দেখাচ্ছি না, আজকে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন এতটুকু দেখাচ্ছি। এখন ওয়েবসাইটটা কেন ক্রিয়েট করছি সেটা বুঝেন। এখন আপনি দেখেন আমাদের একটা ওয়েবসাইটে কি কি থাকে। আমাদের একটা ওয়েবসাইটে যখন মানুষ কোর্স পারচেস করে, বা হচ্ছে আপনি যখন একটা ই কমার্স ওয়েবসাইটে যান, তখন আপনি কি কি করেন আসলে বলেন তো? আপনি সেই ই কমার্স ওয়েবসাইটের একটা প্রোডাক্টের মধ্যে যান, তাই না? ধরেন এটা আমাদের একটা প্রোডাক্ট, এই ডিজিটাল মার্কেটিং, এটা কি আমাদের একটা প্রোডাক্ট না বলেন তো? গ্রাফিক ডিজাইন, এটা কি প্রোডাক্ট না? এটা আমরা বেচা জি কেনা স্যার। করি, তার মানে কি এটা আমাদের প্রোডাক্টই তো, তাই তো? তো ধরেন এটা আমাদের একটা প্রোডাক্ট, তাই না? তো আপনারা একটা প্রোডাক্টে যা কি করেন, যখন আপনি একটা বিজ্ঞাপন দেখেন ফেসবুকে, তখন হচ্ছে আপনি যদি ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে তখন সেখানে ডাইরেক্ট ক্লিক করেন, ক্লিক করলেই প্রোডাক্টের উপরে চলে আসেন, তাই না? প্রোডাক্টের উপরে আইসা জি কি স্যার। করেন আপনারা? এই যে প্রোডাক্টের উপরে আসলেন বা এই যে ওয়েবসাইটের ভিতরে ঢুকলেন, এটা হচ্ছে আপনার একটা অ্যাক্টিভিটি। এটা হচ্ছে আপনার একটা অ্যাক্টিভিটি, এটা কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারে যে আপনি একটা মানুষ তাদের ল্যান্ডিং পেজে আসছে। ল্যান্ডিং পেজ মানে কি? হোম পেজ, একটা ওয়েবসাইটের হোম পেজকে বলা হয় ল্যান্ডিং পেজ। এখন ফেসবুক সেটাকে ট্র্যাক করবে যে কারা কারা তার ল্যান্ডিং পেজে আসছে। এখন আমাকে একটু বলেন, ধরেন আপনার সামনে একটা বিজ্ঞাপন আসছে, আপনি কোনো একটা ফেসবুক পেজের বিজ্ঞাপন দেখে তাদের ল্যান্ডিং পেজে আসছেন। এখন তার প্রোডাক্টটা সম্পর্কে যদি আপনার ভালো না লাগে, বা তার প্রোডাক্টটা সম্পর্কে যদি, মানে প্রোডাক্টটার প্রতি যদি আপনার ইন্টারেস্ট না থাকে, আপনি কি খালি খালি তাদের ওয়েবসাইটে ক্লিক করবেন? মানে একটু হইলেও তো ইন্টারেস্ট আছে বলে ক্লিক করেন, হয়তো বা আপনার কাছে টাকা নাই, জি স্যার। হয়তো বা আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি ভাবতেছেন একটু দেখি, টাকা থাকলে হয়তো কিনতেও পারতেন। আবার অনেক সময় দেখি বলে ডুইকে টাকাও আছে দেখতেওছেন,
ভালো লাগছে কিনা বলাইছেন, কিন্তু অনেক সময় আছে ভালো লাগছে কিন্তু টাকা নাই, কিনেন নাই, কিন্তু তো দেখতে তো সমস্যা নাই, এরকম তো অনেক সময় দেখতে আসেন নাকি, যে আসলে দেখি তো প্রোডাক্টটা কেমন, বা এখানে আর কি কি প্রোডাক্ট আছে, এরকম হয় না? এরকম আপনারা করেন না বলেন তো? জি স্যার করি। এখন এই যে প্রোডাক্টটা আপনার কাছে টাকা নাই, আপনি কিনতে পারেন নাই, কিন্তু আইসা এখান থেকে দেখে গেলেন। এখন আমি এই সেম বিজ্ঞাপনটা 1 সপ্তাহ পর বা 15 দিন পর আপনার সামনে আবার শো করাইলাম, আর তখন আপনার পকেটে টাকাও হইলো, তখন কি আপনি আমার প্রোডাক্টটা কিনবেন না বলেন তো? জি স্যার কিনবো। কথা কি বুঝতেছেন? জি জি স্যার। স্যার। ধরেন আপনি হচ্ছে আপনার ধরেন আপনার সামনে একটা আসলো, মানে অ্যাডভার্টাইজ আসলো এরকম যে ধরেন একটা টি শার্ট কিনবেন। এখন আপনি টি শার্টের বিজ্ঞাপনটা দেখলেন আপনার সামনে, কিন্তু আপনি আফসোস করতেছেন, টি শার্টটা তো খুব সুন্দর, দেখি একটু ওয়েবসাইটে যাই, গেলেন, টি শার্ট গুলা স্ক্রোল করে দেখতেছেন, আপনার পাশের ফ্রেন্ডটাকে দেখাচ্ছেন, দেখতো টি শার্ট গুলা কত সুন্দর, পকেটে টাকা থাকলে আসলে অর্ডার দিয়ে দিতাম, এরকম হয় না অনেক সময়? মানে একটা টি শার্ট দিয়ে বুঝেছি, এরকম অনেক প্রোডাক্টে তো আসে, আমার নিজের হয়, আপনাদের হয় না? ম্যাক্সিমাম মানুষেরই তো জি হয়, তাই না? জি স্যার। যে আসলে পকেটে হুম। টাকা থাকতে কিনতাম, কিন্তু আবার দেখা যায় কিছুদিন পরে সেম একটা আসছে, আর তখন আমার পকেটে টাকা পড়ছে, তখন কি করি? কিনা বলাই ডাইরেক্ট, তাই না? জি হুম। স্যার। এই যে এটাকে করা, মানে এই যে আপনি প্রথমবার ওয়েবসাইটে আসলেন, ঢুকলেন, তাদের প্রোডাক্ট গুলা দেখলেন, এটাকে ফেসবুক কি করে ট্র্যাক করে ফেলবে। টার্গেট আর করে। যখন আপনি পিক্সেলের মাধ্যমে তাকে ট্র্যাক করতে পারবেন যে কারা কারা আপনার ওয়েবসাইটে আসছে কিন্তু প্রোডাক্ট কিনে নাই, আবার কারা কারা আইসা প্রোডাক্টও কিনছে, সেটাও আপনি ট্র্যাক করতে বলেন। এখন ধরেন আপনার একটা কাস্টমার আপনার থেকে একটা প্রোডাক্ট কিনছে, এখন আপনার তো কনফিডেন্স আছে আপনার প্রোডাক্টটা ভালো, তাহলে যে কাস্টমারটা আপনার থেকে প্রোডাক্টটা কিনছে এবং আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, সে কি আপনার কাছ থেকে আবার প্রোডাক্ট কেনার সম্ভাবনা আছে না বলেন তো? আছে কি নাই? অবশ্যই স্যার। আছে স্যার। তাইলে জি এই স্যার। আছে। যে এই যে মনে করেন যারা হচ্ছে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনলো, বা হচ্ছে প্রোডাক্ট কেনার প্রতি একটা আগ্রহ দেখাইলো কিন্তু কিনতে পারে নাই, এতে সবাইকে ফেসবুক কি করতে পারে? ট্র্যাক করতে ট্যাগ পারে। ট্র্যাক করার ফলে আমরা কি করি, ধরেন ওই লোকটা তো আমার কাছ থেকে করতে পারে। প্রোডাক্টটা কিনছে, না মানে কিনতে আসছিল, আমার ওয়েবসাইটটা ঘুরে দেখে গেছে কিন্তু কিনে নাই, লোকটা কিনে নাই, এরকম ঘুরে ঘুরে দেখছে যে এই যে লোকের তো লিড জেনারেশনটা আছে, আমার কাছে টাকা থাকলে কোর্সটা করতাম আসলে। তো এই যে সে এটা কিনলো, এখন যারা যারা আমার এটার প্রতি ইন্টারেস্ট দেখাইছে, আমি কি করতে পারি? তাদেরকে রিটার্গেটিং করতে পারি, আর রিটার্গেটিং করার ফলে যারা যারা ইন্টারেস্ট দেখাইছে তাদের কাছে আমার এই প্রোডাক্টটা কি করে, আবার যখন আমি অ্যাড রান করে রিটার্গেটিং করব, তাদের কাছে আমার এই অ্যাডটা আবার শো করবে, আর তখন যদি তার কাছে টাকা থাকে সে অবশ্যই আমার কাছে চলে আসবে। কথাটা কি বলছি ক্লিয়ার? জি স্যার। মানে রিসার কি একজন দুইজনে বুঝতেছেন নাকি বাকিরা হুদাই বসে আছেন ক্লাসে, কোনটা? জি স্যার, বুঝছি স্যার। বুঝছি স্যার। তো এই জি যে স্যার বুঝছি। রিটার্গেটিং করার জন্যই বেসিক্যালি আমরা কি করি, এই পিক্সেলটা সেট আপ অ্যাড করি। তো রান। অনেকে আইসা কি করে, একটা প্রোডাক্টে ক্লিক করে, অনেকে ভিউ ডিটেলসে ক্লিক করে, অনেকে কি করে অ্যাড টু কার্ডে ক্লিক করে, অ্যাড টু কার্ডে ক্লিক করে দেখে যে কার্ডে টাকা নাই আর কিনতে পারলো না, এরকম পর্যন্ত এগুলা সবগুলা ইভেন্ট। এই যে কেউ ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আসছে, এই যে ল্যান্ডিং পেজ বা হুম। হোম পেজে আসছে, কেউ হচ্ছে প্রোডাক্ট পেজে আসছে, কেউ প্রোডাক্ট পেজে এসে একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করছে, কেউ একটা প্রোডাক্টে ক্লিক করে সেখানে আবার ধরেন এই যে একটা প্রোডাক্টে ক্লিক করছে, এটা হচ্ছে ফেসবুকের একটা ইভেন্ট। আবার এই প্রোডাক্টটা থেকে ইনরোল নাওতে ক্লিক করছে, এটা একটা ইভেন্ট। ইনরোল নাওতে ক্লিক করে হচ্ছে সে তার পেমেন্ট মেথডও অ্যাড করছে, এটাও একটা ইভেন্ট। এই যে ইভেন্ট গুলা, প্রত্যেকটা ইভেন্ট কি করে ফেসবুক আমাদের থেকে ট্র্যাক করে। কথা কি বলছি বুঝতে পারছেন? প্রত্যেকটা জি জি ইভেন্ট স্যার। স্যার। ফেসবুক আমাদের কাছ থেকে ট্র্যাক করে। এখন এই যে ট্র্যাক করার পরে কি হয় জানেন? মানে ট্র্যাক করার পরে এখন এটা কিভাবে ট্র্যাক করে আমি একটু দেখাই। তাইলে ফেসবুক সেটা আমাদের থেকে সরাসরি ট্র্যাক করতে পারে না, সেটা আমরা পিক্সেলের মাধ্যমে, কিভাবে আমি পিক্সেল জিনিসটাকে আমি বুঝাই। তাইলে কাস্টমার কি করলো, আপনার ওয়েবসাইটের মধ্যে আসলো, এই যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, তো সেই ডাটাটা যায় কার কাছে? সেই ডাটাটা সরাসরি ফেসবুকের কাছে আসে না, সেই ডাটাটা আসে এর মাধ্যমে, ডাটা লেয়ারের মাধ্যমে সেই ডাটাটা আসে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের কাছে। কার কাছে আসে? গুগল ট্যাগ ম্যানেজারের কাছে। গুগল কারণ ট্যাগ ম্যানেজার। গুগল বলতেছে
গুগল বলতেছে আমার কোনো তথ্য আমি কোনো থার্ড পার্টি সাইটকে দিব না। এখন ফেসবুক কি গুগলের কোনো কোনো কিছু? ফেসবুক হচ্ছে ফেসবুকের মতো একটা কোম্পানি, গুগল হচ্ছে গুগলের মতো একটা কোম্পানি, হুম, তাই না? তাহলে জি এখন স্যার। গুগল কি ফেসবুককে তার ডাটা দিতে কি বাধ্য? না। কি বাধ্য না, তাই না? তো গুগল কি করতে পারে না, সরাসরি ফেসবুক গুগলের কাছ থেকে ডাটা নিতে পারে না। এই গুগলের ডাটা গুলা এসে জমা হয়, অর্থাৎ এই যে ইভেন্ট গুলা, এই যে বললাম যে আমরা ওয়েবসাইটে ঢুকলাম, একটা কোর্সে ক্লিক করলাম, ইনরোল নাওতে ক্লিক করলাম, এই যে এক একটা ইভেন্ট, এই ইভেন্ট গুলা এসে জমা হয় হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। কোথায় জমা হয়? ফুল ট্যাগ এটা হচ্ছে ম্যানেজার। গুগল গুগল ট্যাগ ট্যাক্স ম্যানেজার। গুগল ম্যানেজার। ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা কিভাবে সেট আপ করবো এগুলো আমি দেখাবো। এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে ডাটাগুলো আসে কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা আবার কানেক্ট করব, তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব গুগল ট্যাগ ম্যানেজারকে। আর গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব হচ্ছে আমাদের এই ফেসবুককে। ফেসবুক। তখন তিনজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে। আর যখনই এটা করব তখন এই তথ্যটা আমার গুগল ট্যাগ ম্যানেজার হয়ে আমার ফেসবুকের মধ্যে ফেসবুক। সরাসরি চলে আসবে। কথাটা কি বলছি বুঝতে পারছেন? এই হুম, জন্য হচ্ছে আমরা জি স্যার। পিক্সেলটা সেট আপ করবো। করব। ওকে, তো জি আপনি স্যার। এতটুকুই বুঝেন, স্যার এতটুকুই বুঝেন এবং সবাই একটা ওয়েবসাইট সুন্দর করে ক্রিয়েট করে ওয়েবসাইটের থিমটা নিয়ে ছবিটা তুলে সুন্দর করে আমাদের আমাদের হচ্ছে গ্রুপে হোমওয়ার্ক গুলো সাবমিট করে দিবেন। ওকে, তাহলে সকলে ভালো থাকবেন। আজকে ক্লাস শেষ করছি, কি আরো কিছু বলার থাকলে বলতে দিলে পারেন। হবে? হ্যাঁ,